فأعوذ بالله من الشيطان الرجيم ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون. وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة। প্রশংসা মাত্রই একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকের এই জুমার দিনে আমরা মুসলিম দিনী ভাই এবং মুসলিম দিনী বোন পৃথিবীর সমস্ত প্রকার ব্যস্ততাকে পিছনে ফেলে জুমার সালাত আদায় করার জন্য যথাসময়ে মসজিদে আসার সুযোগ পেয়েছি। সেই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থ থেকে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, যার আদর্শ বাস্তবায়নের মধ্যে রয়েছে আমাদের জন্য কল্যাণ এবং যার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা পেয়েছি সত্য এবং ন্যায়। সেই মহামানবের উপর আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই অবগত আছেন যে আমরা একটা ধারাবাহিক আলোচনা করছি, যার বিষয়বস্তু হলো ঈমান। আর ঈমানের ৬টি রুকনের প্রথম রুকন আল্লাহর প্রতি ঈমান। এই বিষয়ে অনেকগুলো খুতবা আলহামদুলিল্লাহ অতিবাহিত হয়ে গিয়েছে। আজকে আল্লাহর প্রতি ঈমান এই বিষয়ে সর্বশেষ আলোচনা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে আল্লাহর প্রতি ঈমান মানেই হলো তাওহীদের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা। আর এই তাওহীদ ৩ প্রকার, তার ২টি প্রকার নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ। আজকে সেই ধারাবাহিকতা অনুযায়ী আলোচনার বিষয়বস্তু হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। উল্লেখিত বিষয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে দলিল ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, শুরুতেই আমরা জানব তাওহীদুল আসমা ওয়াস সিফাত কি। তাওহীদুল আসমা ওয়াস সিফাত হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য পবিত্র কোরআনে এবং সুন্নাহতে যে সকল নাম এবং গুণাবলী সাব্যস্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং সুন্নাহতে নিজের জন্য যে সকল নাম এবং গুণাবলী উল্লেখ করেছেন, সাব্যস্ত করেছেন, এই নাম এবং গুণাবলীকে 4টি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারণ করা,
ঠিক যেভাবে আছে এইভাবে বিশ্বাস করাই হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলী চারটি ভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। কয়টি ভাবে? চারটি ভাবে। এক, তাহরিফ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে এবং গুণাবলীর মধ্যে কোনো বিকৃতি করা যাবে না, কোনো পরিবর্তন করা যাবে না। তা'লিল, অস্বীকার করা যাবে না। তিন, তাকফীফ, কোন কাইফিয়াত কেমন এইটা বর্ণনা করা যাবে না। চার, তামসীল, কোন সৃষ্টির সাথে তুলনা করা যাবে না। এই চারটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীকে সাব্যস্ত করাই হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। কিন্তু আমাদের দেশে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর মধ্যে শুধু বিকৃতি আর বিকৃতি, অর্থাৎ তাহরিফ আর তাহরিফ, শুধু পরিবর্তন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওইটা পছন্দ হয়নি, ওইটাকে পরিবর্তন করে ফেলেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু, ইহুদিরা বলে, ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহ রাব্বুল আলামিনের হাত বন্ধ হয়ে গিয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য হাত সাব্যস্ত করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহুদিরা বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু না, ইহুদিদের হাতই বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বহু জায়গাতে নিজের হাতের কথা উল্লেখ করেছেন। আজকে পরিবর্তনটা কেমন ভাবে হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে শুধুমাত্র হাত বললেন, সেখানে আমরা বানিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত। পরিবর্তন হলো না? বিকৃতি হলো না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধুমাত্র হাত, আর আমরা বানিয়ে দিলাম কুদরতি হাত। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন নাই কুদরতি হাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধুমাত্র হাত। তাহলে এই যে হাতকে কুদরতি হাত বানানো, এটা বিকৃতি। এই বিকৃতি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের হাতকে সাব্যস্ত করতে হবে। আবার এই হাত কেমন, আল্লাহর হাত কেমন, এই কেমন প্রশ্ন আনা যাবে। আবার তামসীল, কোন সৃষ্টির হাতের মতো তুলনা করা যাবে না, মানুষের হাতের মতো না। আল্লাহর হাত আল্লাহর হাতের মতো, কোন সৃষ্টির হাতের মতো না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যখন মানুষদেরকে দিবেন, জাহান্নামকে জিজ্ঞাসা করবেন যে জাহান্নাম, তোমার কি আরো ক্ষুধা আছে, প্রয়োজন আছে? জাহান্নাম বলবে, হ্যাঁ, আরো প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজের পা জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নাম বলবেন, আল্লাহ যথেষ্ট, যথেষ্ট, আর প্রয়োজন নাই। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পা আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করলেন না। তাহলে কেউ যদি বলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পা, তাহলে সে কি করলো? বিকৃতি করলো, তার তাওহীদুল আসমা ওয়াস সিফাত নেই। আবার কেউ যদি মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের পা মানুষের পায়ের মতো, এটাও তাওহীদুল আসমা ওয়াস সিফাত নষ্ট হয়ে গেল। কারণ কোন মানুষের, কোন সৃষ্টির সাথে তুলনা করে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী কি করা যাবে না, সাব্যস্ত করা যাবে না। আবার আল্লাহর হাতকে অস্বীকারও করা যাবে না, আল্লাহর পাকে অস্বীকারও করা যাবে না, বিকৃতিও করা যাবে না। আবার কেমন, এটা নিয়ে কল্পনাও করা যাবে না। মনে রাখতে হবে আল্লাহর হাত আল্লাহর হাতের মতো, আল্লাহর পা আল্লাহর
এর মতো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শূরা এর 11 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর মতো কোনো কিছুই নেই, আল্লাহর মতো কোনো কিছুই নেই। আর তিনি সব কিছু শুনেন এবং সব কিছু দেখেন। সুতরাং এগুলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আজকে আমাদের সমাজে শুধুমাত্র বিকৃতি আর বিকৃতি, বিকৃতি আর বিকৃতি। এই বিকৃতি করা যাবে না। আর কিভাবে সম্ভব এটাও করা যাবে না, এই প্রশ্নও করা যাবে না যে কিভাবে সম্ভব। অনেকেই চায়ের স্টলে বসে বিভিন্ন প্রশ্ন করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কেমন প্রশ্ন করে থাকে? যে মালাকুল মাউত একটা, আমেরিকাতেও একজন মানুষ মারা যায়, বাংলাদেশেও একজন মানুষ মারা যায়, একই সময় মালাকুল মাউত দুই জায়গাতে কেমনে যায়? এই জাতীয় প্রশ্নগুলো করে থাকেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জবাবটা দিয়েছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে কুন, তুমি হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। কারণ এই জগৎ সমূহ পরিচালনা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এই ধরনের প্রশ্ন যখন আপনি করবেন তখন আপনার তাওহীদ নষ্ট হয়ে যাবে, তাওহীদুল আসমা ওয়াস সিফাত ঠিক থাকবে না। মালাকুল মাউতকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ ক্ষমতা দিয়েছেন, এই জন্য মালাকুল মাউত একই সময়ে বিভিন্ন জায়গাতে যেতে পারে। যদিও আমার আপনার কাছে মনে হয় মালাকুল মাউত একই সময়ে যাচ্ছে, কিন্তু না, সময়টার কিছু না কিছু ভিন্নতা আছে। এক সেকেন্ডকে 1,00,000 গুণ ভাগ করা সম্ভব। সুতরাং কিছু না কিছু পার্থক্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য যা কিছু সাব্যস্ত করেছেন সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সাব্যস্ত করেছেন সেভাবেই বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য যে নামগুলো, গুণাবলীগুলো সাব্যস্ত করেছেন সেগুলো ওইভাবেই সাব্যস্ত করতে হবে, কোনো ধরনের বিকৃতি করা যাবে না। অনেক মানুষ, অনেক মুফতি দোয়া করার সময় দোয়া করে, আল্লাহ তোমার কুদরতি দুইটা পায়ে ধরিয়ে আমাদেরকে ক্ষমা করে দাও। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এবং সুন্নাহর কোথাও বলেন নাই কুদরতি পা। সুতরাং আমাকে আপনাকেও এই বলার সুযোগ নেই কুদরতি পা। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুদরতি হাত দ্বারা আমাদেরকে রক্ষা করো। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এবং সুন্নাহর মধ্যে শুধুমাত্র হাত বলেছেন, বলেন নাই কুদরতি হাত। সুতরাং যখন আপনি হাতের সাথে কুদরতি লাগিয়ে দিবেন, তখন আপনি পায়ের সাথে কুদরতি পা লাগিয়ে দিবেন, কুদরতি লাগিয়ে দিবেন, তখন আপনার আর তাওহীদুল আসমা ওয়াস সিফাত থাকবে না। কারণ এগুলো বিকৃতি ছাড়া বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে ইলাস সামাই আদ-দুনিয়া, আসমান থেকে দুনিয়ার আসমানে অবতরণ করেন। কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে। সহিহ মুসলিমের 758 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1145 নম্বর হাদিস। ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামা, তোমাদের রব, আমাদের রব প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন। অবতরণ করে কি বলেন?
হে আমার বান্দারা, তোমরা কে আছো? আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। তোমরা কে আছো? আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তাই দান করব। তোমরা কে আছো? আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে 3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, 1 ভাগ থাকে, তখন দুনিয়ার আসমানে এসে এ কথা বলেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে আসে, আমাদেরকে ডাকেন, এটা বিশ্বাস করতে হবে। আপনি এখানে প্রশ্ন করতে পারবেন না যে আমাদের এখানে যখন রাত, আমেরিকাতে তখন দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কখন আসেন আর আমেরিকাতে কখন যান? এই প্রশ্ন আপনি করতে পারবেন না, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আর আসমানে প্রত্যেক রাতে আসবেন, এটা সাব্যস্ত করে নিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আসেন, এটাই সাব্যস্ত করতে হবে। কিভাবে আসেন, কিভাবে সম্ভব, এই প্রশ্ন করা যাবে না। অনেকে আবার ব্যাখ্যা করে যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আসেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আসেন। এই যে বিকৃতি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করলেন যে আমি নিজে আসি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে কুদরত আসেন আল্লাহ রাব্বুল আলামিনের, এই কথা আপনি বলতে পারবেন না। যদি বলেন তাহলে তাওহীদুল আসমা ওয়াস সিফাত ভেঙে গেল। বরং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সবকিছুই সহজ। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জন্য নামগুলোকে গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর জন্যই হচ্ছে সর্বোত্তম নাম, আল্লাহর জন্য রয়েছে সর্বোত্তম নাম। ফাদউহু বিহা, সুতরাং তোমরা তাকে ওই নামগুলো দ্বারা ডাকো। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সর্বোত্তম নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদউহু বিহা, ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম আছে, এই নামগুলো দিয়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিনের নাম আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম রহিম, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম রাজ্জাক, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম গফুর, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম কহ্হার। এই যে এরকম অসংখ্য অগণিত নাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আছে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম করিম, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই নামগুলো দিয়েই তোমরা আল্লাহকে ডাকো। তাহলে আল্লাহকে ডাকা প্রয়োজন করলে কোন নাম দিয়ে ডাকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য যে নামগুলোকে সাব্যস্ত করেছেন, ওই নামগুলো দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে। এখন আমাদের সমাজে কি চলছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতগুলো নাম তার জন্য সাব্যস্ত করে দিলেন, ওই নামগুলো দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি না, আমরা আল্লাহকে ডাকি খোদা। আমরা আল্লাহকে ডাকি খোদা। এই যে আমার ছোট্ট ছেলে দেখতে পাচ্ছেন, এই ছেলেও দেখি মাঝে মাঝে বলে আল্লাহ খোদা। এই কথা সে কিভাবে শিখলো? অবশ্যই আমাদের সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমান নামের চাইতে, আল্লাহ রাব্বুল আলামিনের রহিম নামের চাইতে, আল্লাহ রাব্বুল আলামিনের করিম নামের চাইতে, আল্লাহ রাব্বুল আলামিনের গফুর নামের চাইতে, আল্লাহ রাব্বুল আলামিনের হাকিম নামের চাইতে, আল্লাহ রাব্বুল আলামিনের এরকম যতগুলো নাম আছে সবগুলো নামের চাইতে খোদা নামটাই বেশি প্রসিদ্ধ। অথচ খোদা
আল্লাহ রাব্বুল আলামিনের নাম নয়। খোদা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নাম থাকতে হলে, হতে হলে, থাকতে হবে পবিত্র কোরআনে অথবা হাদিসের মধ্যে। কিন্তু কোরআন এবং হাদিসের কোথাও আপনি খোদা পাবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি বাঙালিরা ডাকে খোদা নামে। তাহলে কি হলো? তাওহীদুল আসমা ওয়াস সিফাত ভেঙে গেল। তাওহীদুল আসমা ওয়াস সিফাত থাকবে না, শুধু বিকৃতি হয়ে গেল। আবার আমরা পরিবর্তন করতে, বিকৃতি করতে ভালোবাসি। যেমন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আব্দুস সাত্তার ত্রিশালী রাহিমাহুল্লাহ, নাম তো আপনারা শুনেছেন। তিনি গিয়েছেন বাহাস করতে হানাফি মাযহাবের ভাইদের সাথে। তো জিজ্ঞাসা করছে যে, জি জনাব, আপনার নাম কি? বলছে আব্দুস সাত্তার শরীফ। বলছে আপনার জেলা কোথায়? বলছে মুমিন শাহী শরীফ। আবার বলছে আপনার থানা ত্রিশাল শরীফ। বলছে আপনি এখানে এসেছেন কেন? বলছে বাহাস শরীফ। তো প্রতিপক্ষরা তখন জিজ্ঞাসা করছে আপনার কি হয়েছে, আপনি সবকিছুতে শুধু শরীফ শরীফ বলছেন। নাম বলছেন আব্দুস সাত্তার শরীফ, থানা বলছেন ত্রিশাল শরীফ, জেলা বলছেন মুমিন শাহী শরীফ, এসেছেন কেন? বলছেন বাহাস শরীফ। কি হয়েছে আপনাদের? তখন তিনি বলেছেন তোমাদের কি হয়েছে? তোমরা বলো হাদিস শরীফ, তোমরা বলো আবার কোরআন শরীফ, আবার তোমরা বলো মেশকাত শরীফ, আবার তোমরা বলো এই শরীফ সেই শরীফ। সব জায়গাতে তোমরা যদি লাগাও শরীফ, তা আমি লাগালে সমস্যা। তখন ওনাকে বলছে যে আপনার বাবা তো আপনার নাম রাখে নাই আব্দুস সাত্তার শরীফ, আপনার দেশের সরকার তো আপনার জেলার নাম রাখে নাই মুমিন শাহী শরীফ, ত্রিশাল শরীফ, আপনি লাগিয়েছেন শরীফ, এই জন্যই সমস্যা। তখন তিনি বলছেন আল্লাহ তো কোথাও কোরআনের নাম রাখে নাই কোরআন শরীফ, আল্লাহ কোরআনের নাম রেখেছে কোরআনুল কারীম, আল্লাহ কোরআনের নাম রেখেছে কোরআনুল হাকিম, তোমরা কেন শরীফ লাগাই না? সত্যিই আপনি খুঁজেন, পবিত্র কোরআনে কোথাও পাবেন না কোরআন শরীফ। হাদিসের মধ্যে আপনি কোথাও পাবেন না হাদিস শরীফ। যারা হাদিসের গ্রন্থ সংকলন করেছেন তিনারা পর্যন্ত ওই গ্রন্থের নাম রাখেন নাই হাদিস শরীফ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবের নাম কি রেখেছেন? আল জামিউ আল মুসনাদু আল মুত্তাসিলু লিউমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী। এই পুরাটা হলো সহিহুল বুখারীর নাম, আল জামিউ আল মুসনাদু আল মুত্তাসিলু লিউমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী। ওই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নাম রাখেন নাই সহিহুল বুখারীর নাম, এভাবে রাখেন নাই যে সহিহুল বুখারী শরীফ, কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি কি বুখারী শরীফ। এই যে বিকৃতি, এই বিকৃতি শুধুমাত্র কোরআনের নামের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই বিকৃতি শুধুমাত্র হাদিসের নামের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই বিকৃতি একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের নাম পর্যন্ত চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক নাম আমাদের সমাজের মধ্যে বিকৃতি করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেই নামে আপনি আল্লাহকে যত ডাকবেন তত আপনার নেকির পরিবর্তে পাপ হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নামের কোনো মুআন্নাস নাই, কোনো মুযাক্কার নাই, নারী পুরুষ স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ নাই,
কিন্তু যে খোদা নামে আল্লাহকে ডাকা হচ্ছে, এই খোদার আবার স্ত্রীলিঙ্গ আছে। তাহলে এই যে বিকৃতি, এই বিকৃতি নিয়ে আপনি আল্লাহকে যত ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম সমূহের মাধ্যমে নেকির পরিবর্তে আপনার পাপ হবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য যে নাম সাব্যস্ত করেছেন, শুধুমাত্র ওই নামের মাধ্যমেই, অন্য কোন নামের মাধ্যমে, অন্য কোন নাম দ্বারা আল্লাহকে ডাকা যাবে না। আপনার রিজিকের প্রয়োজন, আপনি বলেন ইয়া রাজ্জাক, হে রিজিক দাতা, আমাকে রিজিক দাও। আপনার ক্ষমার প্রয়োজন, আপনি বলেন ইয়া গফুর, ও ক্ষমাকারী, আমাকে ক্ষমা করো। আনতা গফুর, তুমি তো ক্ষমাকারী, আমাকে ক্ষমা করো। আপনার দয়া প্রয়োজন, আপনি বলেন ইয়া বারিকু, ও বরকত প্রদানকারী, আমাকে তুমি বরকত দাও। আল্লাহ রাব্বুল আলামিন এরকম প্রত্যেকটা নাম দিয়েছেন, ওই নামগুলো দ্বারাই আল্লাহকে ডাকতে হবে, বিকল্প নাম দ্বারা ডাকার কোনো সুযোগ নেই। আবার আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যে আল্লাহ হলেন, তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, তিনি সব কিছুর ধারক, অর্থাৎ চিরস্থায়ী। আল্লাহ ছাড়া আর কোনো কিছুই চিরস্থায়ী নেই। বিভিন্ন মসজিদে দেখবেন এই যে নামাজের সময়সূচি আছে না, এগুলোতে দেখবেন লেখা আছে চিরস্থায়ী নামাজের সময়সূচি। আল্লাহ রাব্বুল আলামিনের গুণকে একটা ক্যালেন্ডারের মধ্যে সাব্যস্ত করে দিল। আল্লাহ ছাড়া আর কেউ চিরস্থায়ী না। যদি আল্লাহ ছাড়া আর কাউকে চিরস্থায়ী সাব্যস্ত করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাত, এই সিফাতের সাথে শিরক করা হবে। এজন্য চিরস্থায়ী ক্যালেন্ডার এটা লিখা যাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার একটি সিফাত, সূরা হাদীদের 3 নম্বর আয়াত, ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সব বিষয়ে সর্বজ্ঞ, অর্থাৎ তিনি সব বিষয়ে সবচাইতে বেশি জানেন। পৃথিবীতে আর কেউ সব বিষয়ে জানে। এখন আপনি যদি হাসির ছলেও বলেন যে আমার ছেলেটা এমন একটা ছেলে, সব জানে, জানে না এমন কোনো কিছু নেই, আমার ছেলে এত বেশি জানে, এটাও তাওহীদুল আসমা ওয়া সিফাতের সাথে আপনি শিরক করবেন। আল্লাহ ছাড়া সর্বজ্ঞ আর কেউ নেই, কেউ নেই আল্লাহ ছাড়া সর্বজ্ঞ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। এই সিফাত যেমন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করতে হবে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের সাব্যস্ত করা সিফাত মানুষকে দেওয়া যাবে, কোন সৃষ্টিকে দেওয়া যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আরো একটা সিফাত, সূরা তাহার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, বলছেন পরম দয়ালু, দয়াময়, আরশের উপর সমুন্নত। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময়, পরম দয়ালু রহমান, আলাল আরশি ইস্তাওয়া, আরশের উপরে সমুন্নত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? আরশের উপরে আছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত যে তিনি আরশের উপরে সমুন্নত। কোথায় বলেছেন? পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সিফাত সাব্যস্ত করেছেন। কিন্তু আমাদের সমাজের মানুষের আকীদা কি, বিশ্বাস কি? আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান। আমাদের সমাজের বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গাতে বিরাজমান,
অথচ এই যে বিশ্বাস, সিফাত সাব্যস্ত আল্লাহর জন্য, যে আল্লাহ সব জায়গাতেই আছে, এই বিশ্বাস পবিত্র কোরআন এবং সুন্নাহর মধ্যে কোথাও পাবেন না। আল্লাহ সব জায়গাতে সব আছেন এই কথা সাব্যস্ত করতে গিয়ে চণ্ডীদাস কি বলেছেন জানেন? যে টয়লেটের যে গর্ত থাকে, কূপ থাকে, যেখানে মলমূত্র গিয়ে পড়ে, ওই কূপের ভিতরে যে একটা পোকা আছে, এই পোকার ভিতরে আল্লাহ আছে। বলেন নাউজুবিল্লাহ। এই বিশ্বাস কত দূর পর্যন্ত দেখেছেন আপনি? এবং 15 বছর 16 বছর মাদ্রাসাতে লেখাপড়া করে মুফতি হয়, দাওরায়ে হাদিস শেষ করে মুফতি হয়। এই মুফতিকেও যদি আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, বলবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গাতে আছে আল্লাহ। অথচ সূরা তাহার 5 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ দয়াময়, আরশের উপরে সমুন্নত। এবং এ বিষয়ে সহিহ মুসলিমের 537 নম্বর একটি হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাসীকে বলেছেন, জিজ্ঞাসা করেছেন একটা দাসীকে, হাদিসটা অনেক লম্বা, সংক্ষিপ্ত ভাবেই বলি। দাসীকে জিজ্ঞাসা করেছেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, একটা দাসীকে জিজ্ঞাসা করেছেন। ক্বালাত, দাসী বলেছেন ফিস সামা, আল্লাহ হলেন আসমানে, আল্লাহ আসমানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাসীর মালিককে বললেন, এই দাসী তো মুমিনা, তুমি এই দাসীকে মুক্ত করে দাও। বলেন আল্লাহ রাব্বুল আলামিন দাসীকে কি শিখিয়ে দিতে পারলেন না যে না, আল্লাহ তো আসমানে না, আল্লাহ সব জায়গায় বিরাজমান? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আসমানে এই কথার স্বীকৃতি দিয়ে বললেন এই মহিলা হচ্ছে মুমিনা, ও এই মহিলার দাসীর মালিক, তুমি তাকে মুক্ত করে দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? আসমান, আরশের উপরে সমুন্নত। এই জন্য ডক্টর ইমাম হুসাইন হাফিজাহুল্লাহ বলেছেন যে আল্লাহ যে আসমানে, এটার প্রমাণ হলো আমরা যখন দোয়া করি, মোনাজাত করি, তখন আমরা এইভাবে মোনাজাত করি, তাই না? এইভাবে মোনাজাত করি না? তো আল্লাহ যদি আসমানে না থাকে, সব জায়গাতে বিরাজমান থাকে, তাহলে তো মোনাজাত এরকম এরকম করা উচিত, ডানে বামে ঘুরাইতে হবে। হ্যাঁ, কারণ আল্লাহ সব জায়গাতে আছেন, কিন্তু আমরা কিন্তু তা ঘুরাই না। আমরা যখন মোনাজাত করি তখন কিন্তু এইভাবে মোনাজাত। এই যে একটা আকীদা, বিশ্বাস আমাদের সমাজের মধ্যে, মানুষের মধ্যে ঢুকে গেছে, এই আকীদা বিশ্বাস ঢোকার কারণে তাওহীদুল আসমা ওয়াস সিফাত নেই, ভেঙে গেছে। এবং বলেন তো, কোরআনের একটা আয়াত নয়, একটা শব্দকে যদি কেউ অস্বীকার করে, কেউ না মানে, সে ব্যক্তি কি মুমিন হতে পারবে? আর কোরআনের একটা আয়াতকে অস্বীকার করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করা হচ্ছে। আবার এমন গ্রন্থের হাদিস, যেই গ্রন্থ সম্পর্কে বলা হচ্ছে, তিনারাই বলছেন যে কোরআনের পরে যদি সবচাইতে গ্রহণযোগ্য কোন কিতাব থাকে, গ্রন্থ থাকে, সেটা হলো বুখারী এবং মুসলিম। এই হাদিস থাকার পরে এ কথা কি বলার সুযোগ আছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান? শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের 1 নম্বর আয়াতে কি বলছেন? কুল হু আল্লাহু আহাদ, যে আল্লাহ একক, অদ্বিতীয়, আল্লাহ একক, অদ্বিতীয়। কিন্তু আমাদের সমাজে মুফতিদেরকে কি লেখাপড়া করানো হয় জানেন? যত কল্লা তত আল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। মানে শুধুমাত্র মানুষের কল্যাণ নয়,
বিশ্বে যত কল্যাণ আছে তত আল্লাহ আছে, এই শিক্ষাও আমাদের মধ্যে দেওয়া হয়। তো তাওহীদুল আসমা ওয়াস সিফাত আছে না ভেঙে গেছে বলেন তো? এবং আরো একটা কথা শিক্ষা দেওয়া হয়, যেই কথাগুলো পবিত্র কোরআন এবং সুন্নাহর কোথাও নেই, যে কলবুল মুমিনি আরশুল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। বলেন নাউযুবিল্লাহ। মুমিনের কলব আল্লাহর আরশ। এখন আমার একটু প্রশ্ন, টঙ্গীর মাঠে যখন সাতপন্থী মুমিনেরা আর জুবায়ের পন্থী মুমিনেরা মারামারি করে না কাকরাইল মসজিদে মাঝে মাঝে, কথা বলেন না কেন? দেখেন নাই? টঙ্গীর মাঠেও মারামারি করে, কাকরাইল মসজিদেও মারামারি করে, দুই চারজন মরেও যায়। তো বলেন তো, মুমিন তো তারা দুইজনে, দুই মুমিনের কলব যদি আল্লাহর আরশ হয়, তো তাহলে তারা মারামারি করে কেন? এক মুমিন কি আরব মুমিন, এক মুমিন কি আল্লাহর আরশের দিকে ঘুরিয়ে দিতে পারে? সুতরাং এই কথাগুলো হাদিসের নামে জালিয়াতি, এই কথাগুলো হাদিস নয়, কিন্তু আমরা এগুলোকে হাদিস হিসেবে গ্রহণ করেছি। কেন? ওই যে শুরুতেই বলেছিলাম, আমাদের সব জ্ঞান আছে কিন্তু তাওহীদের জ্ঞান নাই, সব ভঙ্গের কারণ জানি কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণাবলীকে শিখতে হবে, এই গুণাবলীকে শিখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোন কোন গুণ সাব্যস্ত করতে হবে আর কোন কোন গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। আর আল্লাহর জন্য যেই গুণাবলী আছে, এই গুণাবলী অন্য কারোর জন্য সাব্যস্ত করা যাবে না। এবং এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী, এগুলো শুধুমাত্র আপনি যদি মুখস্থ করতে পারেন, আপনার জন্য বিশাল একটা পুরস্কার আছে। দেখুন কেমন পুরস্কার। বুখারীর 2736 নম্বর হাদিস, মুসলিমের 2677 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি 99 ইসমান, নিশ্চয় আল্লাহর 99টা নাম আছে। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে অগণিত, কিন্তু এই অগণিত নাম থেকে আল্লাহর যেই 99টা নাম আছে, আল্লাহর যেই নির্ধারিত 99টা নাম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিআতুন ইল্লা ওয়াহিদান, একটা কম 100। একবার বলছেন 99টা নাম, আবার বলছেন একটা কম 100 নাম। মান আহসাহা, যেই ব্যক্তি এই 99টা আল্লাহর নাম মুখস্থ করতে পারবে, হিফজ করতে পারবে, শিখতে পারবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। মানে আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম যদি আপনি মুখস্থ করতে পারেন, আহসাহা, তার হেফাজত করতে পারেন, সংরক্ষণ করতে পারেন, মানে আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম আপনি মুখস্থ করলেন, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই 99টা নাম অন্য কারোর জন্য সাব্যস্ত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণাবলীগুলো অন্য কারোর জন্য সাব্যস্ত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছেন সেইভাবে আল্লাহর জন্য সাব্যস্ত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে আপনি জান্নাতে যাবেন। তার মানে আপনি শিরিক করবেন না, শিরিক করতে পারবেন না, তাওহীদুল আসমা ওয়াস সিফাত ঠিক থাকবে। কেউ যদি জানে যে রিজিক দেয় একমাত্র আল্লাহ, ওই ব্যক্তি কি পীর সাহেবকে বলবেন যে পীর সাহেব রিজিক দেন তো? কেউ যদি জানে যে সন্তান দানকারী হলো আল্লাহ, সে কি কখনো পীরের কাছে যাবে যে পীর সাহেব সন্তান হচ্ছে না, আমাকে একটা পানি ভরা দেন তো? সে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ সন্তান হচ্ছে না, সন্তান চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 80 বছর বয়সে সন্তান দিয়েছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি 80 বছর বয়সে সন্তান দিতে পারেন, তার মানে কি 80 বছর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানই হয় নাই? তার মানে কি বোঝায়? ইব্রাহিম আলাইহিস সালামের সমস্যা আছে, সন্তান জন্ম দিতে অক্ষম, কিন্তু 80 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সন্তান পেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন তো সেই আল্লাহ আছে নাকি পরিবর্তন হয়েছে?
সে আল্লাহ আছে, আল্লাহর কোনো পরিবর্তন নাই। কারণ হলো আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক। আর সার্বভৌম ক্ষমতা মানে তার চারটা শর্ত আছে, তার একটা শর্ত, যেই ক্ষমতা হস্তান্তর করা যায় না। সার্বভৌমের ক্ষমতা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় হস্তান্তরযোগ্য নয়। আবার বলতে পারেন যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর হয়তোবা সমস্যা ছিল, তাই হয় নাই। সারার হয়তোবা সমস্যা ছিল, হাজেরার ঘরে সন্তান হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ বছর বয়স আবার কি করলেন, সারার ঘরেও আবার সন্তান দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন যে না, স্ত্রীরও সমস্যা নাই, আমি যেই নাই তাই হয় নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমরা এই দোয়াগুলো না করে কি করি? এই দোয়াগুলো আমরা করি না, আমরা যাই শুধু দরবারে 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 দরবারে, আর পানি ভরার পিছনে ঘুরি। আর ইদানিং তো আমাদের মতো হুজুরদের পিছনেও ঘোরা শুরু হয়ে গেছে। হুজুর, আমার সন্তান হচ্ছে না, একটু পু দিয়া দেন তো, পানি ভরা দেন তো, একটু রুকায়া করে দেন তো, সন্তান হচ্ছে না। না, আল্লাহর কাছে চান। কারণ আল্লাহ হলেন সন্তান দাতা, আল্লাহ হলেন জীবন দাতা, আল্লাহ হলেন মৃত্যুদাতা। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা। অসুস্থ দাতাও হলেন তিনি, সুস্থতা দানকারীও হলেন তিনি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্থতা দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই অসুস্থতা আইয়ুব আলাইহিস সালামের যেমন ছিল, এটা যদি বাংলাদেশের কোনো মানুষ দেখতো, আমার মনে হয় না তারা বিশ্বাস করতে পারতো যে এই ব্যক্তিও সুস্থ হতে পারে। সম্মানিত সুধী, সুতরাং তাওহীদ আপনার জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ। এই তাওহীদ শিখুন, এই তাওহীদ নিয়ে পড়াশোনা করুন। জীবনে বহু উপন্যাস পড়েছেন, সাহিত্য পড়েছেন, তাওহীদ পড়েন নাই, তাওহীদ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ বুঝার, তাওহীদ শিখার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ ভিত্তিক পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করার তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফা ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রহিম। পরগুলো ছেড়ে দিবেন।